নড়িস না বউ, নড়িস না। কে? আরে নড়িস না। কি হয়েছে? নড়লি কেন? কি হয়েছে কি? আরে তুই নড়স কেন? আমি তোর ছায়ার ছবি আঁকতেছিলাম। ছায়ার ছবি আঁকতেছিলেন? ছায়ার ছবি হয়নি। আরে হয় হয়, এটি তো আঁকতেছিলাম, দিলি তো সব নষ্ট করে। আজ এত দেরি কেন? আবার মন্তাজের লাগে ঝগড়া করছেন? চুপ, ওই বেজম্মার নাম নিবি না আমার সামনে। হারামজাদা বদমাইশ। যান, আপনি তুই আসেন, যান, আমি খাবার দিতেছি। তুই খাবি না? এগুলি কি রাঁধছস? সারাদিন কাম করে খাইতে বসি এই 20 কিলোনের লেগা। কোন মানুষই খাওন খাইতে পারে? কি হয়েছে? আবার জিজ্ঞাস কি হয়েছে? হ্যাঁ, নিগুজি করি তোর খানা। হায় হায়, মুয়ের ভাত ফালে তো না, গিরেছের অমঙ্গল। খেতা পড়ি তোর অমঙ্গলের। এগুলি ভাত না বিষ? মুহে মুহে তর্ক করস তোরে আমি। আপনি বলেন, আমি পাশের বাড়ির থেকে খাওয়াই না নিব। কি তুই মানুষের বাড়ি থেকে খাওয়ান আনবি আর সেই খাওয়ান আমি খাবো? হেরা নেয় না, আমাকে বাড়ি থেকে কাঁচামরিচ নেয়, পেঁয়াজ নেয়, আবার ফেরত দেয় না। এটাই গ্রামের নিকুচি করি তোর নিয়মের। এই শরম মাগি খালি মুহে মুহে তর্ক করস। বাইর বাইর বাইর, তুই আমার বাড়ি থেকে বাইর। তোরে তোরে আমি তালাক দিলাম। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। ওয়ালাইকুম আসসালাম। দাও। মাতবর, কামের কথা কও। ঠিক আছে, এখন কামের কথাই কও। আবু মিয়া মনোয়ারের 3 তালাক দিছে, কে শুনছে? ওই আবুর পাশের বাড়ির মন্তাজের মায় আছে, সে শুনছে। সে শুই না আমারে বলছে। মমতাজের মা, তুমি নিজের কানে শুনছ? হ, আমি নিজের কানেই তো শুনছি। আর কেউ শুনছে? না, আর কেউ শুনে নাই। আবু, কথাটা কি সত্য? কথা কথা হারাবে তারা? না, সত্য না। সত্য না? তালাক কস নাই তুই? আমি কই নাই বাবা, হঠাৎ মুখ দিয়ে বের হয়ে গেছে। আমারে মাফ করে দেন। মাফ করে দেন? তুই আল্লাহর কালাম রে খেলা করবি আর মাফ করণের মালিক আমরা। থামো মাতবর, থামো। রাগারাগি করে মাথা খারাপ করলে পরে বিচার করণ যায় না। তালাকের কারণটা কি তার বিশদ বিবরণটা জানা দরকার। কি কোন আপনারা? মমতাজের মা,
তালাকের কারণটা কও। আপনারা তো জানেন ছোটবেলা থেকে আবুর রাগটা একটু বেশি। এই গেল সপ্তাহে আবুর গরু মমতাজ মিয়ার বাগান খাইয়া ফেলাইছে। তাই নিয়ে গত সপ্তাহ থেকে মমতাজ মিয়ার সঙ্গে আবু ঝগড়া চলতেছিল। গত পরশুদিন সন্ধ্যাবেলা আবু কাম থেকে আসার পথে মমতাজ মিয়ার লগে আর এক দফা ঝগড়া হয়। এরপরে এসে বিকালে বাড়িতে ভাত খাইতে বইছে, এদিকে তরকারিতে হয়ে গেছে লবণ বেশি। আবু আর রাগ সামলাইতে পারে নাই, ও মনোয়ারারে তালাক বইলা ফেলাইছে। লবণ বেশি কেন? মনোরা লবণ চাকে নাই? মনোয়ারা তো রোজা ছিল, লবণ চাকবে কি করে? রোজা? অন আবার কিসের রোজা? আসলে মানতের রোজা ছিল। কিসের মানত? এই গেল মাসে আবুর অসুখ হয়েছিল, তাই আর কি ও মানত করছিল আবুর অসুখ সারলে ও রোজা থাকবে, তাই সেই মানতের রোজা ছিল। আরে রাগের মাথায় 3 বার তালাক কইলে তালাক হয় না। তোমারে কইছিলাম ইসলামী আইনগুলো দেখতে, তুমি দেখছো নি? হ্যাঁ দেখেছি, একে একে পড়েও শোনাচ্ছি। এটা হলো মাওলানা ওয়াহিদ উদ্দিনের ওমেন ইন ইসলামী শরিয়া, 109 নম্বর পৃষ্ঠা। দেখি দেখি। এক সাহাবী তার স্ত্রীকে একসাথে 3 তালাক বলেছে শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই 3 তালাক মিলে হলো 1 তালাক। ইচ্ছে হলে এই তালাক বাতিল করতে পারো। বাবা, তাহলে তো পুরো তালাক হয়নি। বাস বাস, বঙ্গবর কইছেন এক লগে 3 তালাক দিলে ওই যে 1 তালাক। এই কত তোর 1 তালাক বাতিল কর, এখনই কর বাতিল। বাতিল কর আবু, সব তালাক বাতিল কর। পয়গম্বরের উপরে কোনো কথা নাই। আছে, কঠিন কথা আছে। কও কি মাস্টার, পয়গম্বরের কথার উপরে কথা? হ্যাঁ, সবাই শুনুন। এটা হলো আমাদের ইসলামী ফাউন্ডেশনের বিধিবদ্ধ ইসলামী আইনের প্রথম খণ্ড, এর 157 পৃষ্ঠা, ধারা 351। দেখি দেখি। স্বামী তার স্ত্রীকে একই সময়ে একই বাক্যে অথবা পৃথক সময় ও পৃথক বাক্যে 3 তালাক দিলে তৎক্ষণাৎ বিবাহ বন্ধন ছিন্ন হইয়া যায় এবং স্বামী তাহাকে ফেরাইয়া লইতে পারে না। এটা কেমন হলো? মাওলানা মহিউদ্দিনের বাংলা কোরআনের তাফসীরেও এটা আছে, পৃষ্ঠা 128। একই সঙ্গে 3 তালাক দিয়ে নিষ্কৃতি লাভ করা যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসন্তুষ্টির কারণ, কিন্তু তা সত্ত্বেও যদি কেউ এই পদক্ষেপ নেয় তবে 3 তালাক হয়ে যাবে এবং শুধু প্রত্যাহার নয়, বিবাহ বন্ধন নবায়নের সুযোগও আর থাকবে না। কয় কি এক নবীর 2 সুন্নাত? না 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 না, এগুলা কেমন হয়? শোনো, হাতে ইমাম আবু হানিফা থাকতে, ইমাম শাফি থাকতে অন্য কিতাব থেকে পড়া আমাকে শোনার কোনো দরকার নাই। তুমি ওইখান থেকে আমাদের পড়া শোনাও। আচ্ছা, এটা হচ্ছে ইমাম শাফির শরিয়া বই উমতাত আল সালিক, 7ম শতাব্দীতে লেখা। 1400 বছর আগের বই? মিশরের আল আজহার ইউনিভার্সিটি এই বইকে সত্য বলে সার্টিফিকেট দিয়েছে। এই যে দেখো, বাংলা করে পড়ো। পৃষ্ঠা হচ্ছে 560, আইন নম্বর N3-5। পড়ো। স্বামী যদি বলে তোমাকে তালাক দিলাম, তবে তা বলার সময় স্বামীর মনে যে সংখ্যা থাকবে সেটাই হবে। এটা কেমন কথা? যে সংখ্যা থাকবে। আর ইমাম আবু হানিফা? ইমাম হানিফা, এটা হচ্ছে ইমাম হানিফার শরিয়া বই হেদায়া। আমি 81 পৃষ্ঠা থেকে ভাবানুবাদ করছি। তালাক বলার সময় স্বামীর মনে যে সংখ্যা থাকে তাকেই চূড়ান্ত ধরা হয়। তালাক উচ্চারণের সময় আঙ্গুল দিয়া তালাকের সংখ্যা দেখানো যায়। আশ্চর্য, খুনির কলমা ছাড়া তো বিয়ে হয় না। যে বিয়ে হতে এত অনুষ্ঠান, কলমা, এত
এত সাক্ষী লাগে, অথচ শিবির ভাঙতে কোনো সাক্ষীর দরকার হয় না, কোনো কোনো অনুষ্ঠানে দরকার হয় না। এটা এটা কেমন কথা? আবু, তালাক কনের সময় কয় তালাক মনে আছিল তোর? আমার কি তখন হুশ আসিল চাচা, কি কইতে কি কইয়া ফেলাইছি। আবু, কথা ঘুরাবি না আবু, কথা ঘুরাবি না। আল্লাহর কালাম লইয়া খেলা করিস না। কয়বার তালাক কইছস? কনের সময় কয় তালাক মনে আসিল? আঙ্গুল দেখাইছিলি? আমার আমার মনে লয় রাগের মাথায় আমি 3 আঙ্গুলি দেখাইছি, 3 তালাকই মনে আসিল। একটু ভালো করে মনে করো আবু ভাই, হতে পারে তোমার মনে 3 তালাক ছিল না, তোমার মনে 1 কিংবা 2 তালাক ছিল। হ হ, এইটার উপর সবকিছু নির্ভর করতে আছে। মনে করে দেখ, মনে করে দেখ আবু, হয়তো তুই 3 আঙ্গুল দেখাস নাই। না না চাচা, মিছা কথা কমু না, 3 তালাকই মনে আসিল, 3 আঙ্গুলি দেখাইছি। তালাক হয়ে গেছে, তালাক পুরা হয়ে গেছে ইমাম, তালাক পুরা হয়ে গেছে। ও ইমাম, এখন কি করা? ওগো আবার দিয়ে দাও যায় না? হ্যাঁ, সেটা দেয়া যায়। কোরআন শরীফে সেটা লেখা আছে, আমি পড়ে শোনাচ্ছি। পৃষ্ঠা 126, সূরা আল বাকারা, আয়াত 230। বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর যদি সে স্ত্রীকে তৃতীয়বার তালাক দেয়া হয়, তবে সে স্ত্রী যে পর্যন্ত তাকে ছাড়া অপর কোনো স্বামীর সাথে বিয়ে করে না নেবে তার জন্য হালাল নয়। অতঃপর যদি দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দেয়, তাহলে তাদের উভয়ের জন্যই পরস্পরকে পুনরায় বিয়ে করাতে কোনো পাপ নেই। অর্থাৎ মনোয়ারে আরেকটা বিয়া দিতে হইব, তারপর সেইখান থেকে তালাক নিতে হইব, তারপর আবুল লগে বিয়া দিতে হইব। না 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 না, এইটা কি কোন আপনারা? চুপ হারামজাদা, পুরা গ্রামটারে মুসিবতের মধ্যে পালায়া আবার কথা কও। মাতবর, এখন বিয়ার ব্যবস্থা করো। 1 মিনিটে বিয়া দেবো, তারপরের মিনিটই তালাক লয়ে দেবো, তারপর আমাকে আবুল লগে আবার বিয়া দেবো। মনরে এখন কার লগে বিয়া দেবো ক মাতবর? চাচা দাঁড়ান, শরিয়া আইন এত সোজা না, এর মধ্যে আরো কথা আছে। আবার কি কথা আছে? এমন তো অবস্থা মনে হয়েছে যে কথা আছে শুনলেই ডর লাগে। এই যে মকসুদুল মুমিনে আছে, পৃষ্ঠা হচ্ছে 231। আমি পড়ে শোনাই। হ্যাঁ, হিল্লার প্রধান শর্ত হইল যে দ্বিতীয় স্বামী গ্রহণ করিয়া তাহার সহিত রীতিমতো সহবাস করিতে হইবে। দ্বিতীয় স্বামীর থেকে জোরপূর্বক তালাক দেয়াইতে পারিবে না। এটা হচ্ছে বিধিবদ্ধ ইসলামী আইন, এর প্রথম খণ্ডের 157 পৃষ্ঠা, ধারা 351 থেকে পড়ছে। মুক্তি, তুমি পড়ো তো। স্বামী তাহার স্ত্রীকে একই সময়ে একই বাক্যে অথবা পৃথক পৃথক সময় ও বাক্যে 3 তালাক দিলে তৎক্ষণাৎ বিবাহ বন্ধন ছিন্ন হইয়া যায় এবং স্বামী তাহাকে ফিরাইয়া লইতে পারে না। তবে স্ত্রী অন্য স্বামীর সহিত বিবাহ ও নির্জনে মিলন হওয়ার পর পুনরায় বিচ্ছেদ ঘটিলে বা স্বামী মারা গেলে পূর্বোক্ত স্বামীর সহিত পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারে। চাচা, অনুমতি পাইলে একখান কথা কই। আরে তোর কথাটাকে হেই রাখো না। রংপুর না কুমিল্লা তো জানি হিল্লামিয়া ভাড়া পাওয়া যায়। হিল্লা মিয়া? এইটা আবার কেডা? খবরের কাগজে দেখছিলাম, টাকার বিনিময়ে তারা হিল্লা বিয়া করে, পরে আবার তালাক দেয়। এই অবস্থা হইলো যে এখন টাকা পয়সা দিয়ে মানুষ ভাড়া করে না ইসলাম বাঁচাইতে হইব। তোর মাথা খারাপ হয়েছে দেখি, তুই চুপ কর। আমাদের চেয়ারম্যান সাহেব কিছু কইবা চায়। আপনি আবার কি করবেন? না মানে এই হিল এত দিতে হইব, নইলে আল্লাহ নারাজ হইব। তাও আবার বাইরে থেকে হিল আমি আনন্দটা ঠিক হইব না। এই কথাটা হইল গিয়া, আমাকে চেয়ারম্যান সাহেব তো অনেক দয়ালু মানুষ। আমরা হক গলে মিল্লা যদি ওনারে এই অনুরোধটুকু করি, তাহলে উনি পয়সা ছাড়াই আমাকে এই কাজটা কইরা দিব, তাই না চেয়ারম্যান সাহেব?
এর লেগে তো কইতেছি পরের উপকার করা হইল গিয়া আমাগো ইসলামে পয়গম্বরের সুন্নত পয়গম্বরের খাতিরেতে এইটুকু আমারে করতেই হইব নাকি? চেয়ারম্যান সাহেব, আপনি 3 কাল গিয়া 1 পা কবরে রাখছেন, কিন্তু আপনার খসরামি স্বভাবটা এখন পর্যন্ত গেল না। ছি 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 ছি, বয়সে মনে হয় আপনার ছোট মেয়েটার চাইতেও ছোট, এই খেয়াল আছে? আহা, বুঝেন না কেন? আমি তো মনোয়ারার মঙ্গলের লেগে সব মানে আমাকে মাইয়ার মঙ্গলের লেগে আল্লাহর ফজলে এখন আমরা বাইসে রয়েছি। তোমাকে মুখের মধ্যে হইতেছে আল্লাহ ও রসুলের নাম, আর দিলের মধ্যে হইতেছে ইবলিসের চক্কর। তোমাকে মতো মুসলমানের জন্য আজ ইসলামের এত বদনাম। ও মাদব চাচা, ও ইমাম চাচা, এই খাড়ি কথাটা হইল গিয়া না লাইক সুসা কোন কারকা তোর ভেজাল কথালে ভাগ ভাগ এখান থেকে। খাড়ি কথা কোনো হালাই শুনবাছে না। চলেন হুজুর, যাও, বদমাশ কাহিনী। চলেন। আমি একটা প্রশ্ন করতে চাই চাচা, আমাকে শুধু বলে দিন মনোবর কসুরটা কি? মনোয়ারার কসুর ও মাতবর, আমাকে মাইয়ার কসুর কি? আমারে জিগাও কেন? তোমারে জিগাইছে, তুমি কও। আবু ভাইয়ের অসুখ ভালো হওয়ার জন্য রোজা রাখাটাই কি ওনার কসুর? আমার আর একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, আমরা মেয়েরা মুসলমান না? আমাদের মতামতের কি কোনো হক নেই? অবশ্যই তোমরা পুরুষের সমান মুসলমান। ইসলাম তোমাদের পুরুষের সমান মতামতের অধিকার দিয়েছে। তাহলে এসব আইন বানানোর সময় কোনো মেয়ের কি কোনো মতামত নেওয়া হয়েছিল? এই 1400 বছর আগের বইগুলোর মধ্যে কোনো মেয়ের কি কোনো অবদান আছে? আমগো মাইয়াদের কেউ কোনোদিন পুরা মুসলমান মনে করেনি। আমগো মাইয়াদের তখনও কেউ কিছু জিগায় নাই, এখনো কেউ কিছু জিগায় না। মারে, এমন কথা কইস না মা, এমন কথা কইতে নাই। আমরা মাইয়ারা যদি শরিয়া বানাতাম তাহলে এমন হইতো না। শরিয়া আইন কাজে কয়, হেইটা তো বুঝলাম না মাস্টার। শরিয়া আইন চাচা, এই যে এই বইটা হলো প্রিন্সিপাল অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স। এই বইটার 31 পৃষ্ঠা থেকে আমি পড়ছি। কখনো কখনো কোরআনের একই বিষয়ে 7 বা 8 রকমের মতামত পাওয়া যায়। মুসলিম শাসক যখন একটি মতকে গ্রহণ করিয়া আইন হিসাবে প্রয়োগ করেন, তখনই তাহা সকলের জন্য বাধ্যতামূলক হয়। তাহলে এসব বইগুলো তো ইমামদের ব্যক্তিগত মত, মুসলিম শাসক প্রয়োগ না করা হলে এগুলো তো আইন বলে মেনেই নেওয়া হবে না। হ্যাঁ, ঠিক কথা। তাছাড়া একথা শাফি আইনে পরিষ্কার বলেছেন। পৃষ্ঠা হচ্ছে 624, আইন নম্বর ও 21-3। খলিফা কিংবা তাহার প্রতিনিধি ছাড়া আর কেহই বিচারক নিয়োগ করিতে পারিবেন না। ঠিকই তো কইছে। এখন মানুষে যদি যার যেখানে খুশি কোর্ট বসে বিচার শুরু করে, তাহলে দুনিয়ার অবস্থাটা কি খারাপ হোক? কও দেখি। বাবা, আজকের এই বিচার তো তাহলে একেবারেই বেআইনি। কোনো মুসলিম শাসক তা আপনাদের কোনো বিচারক নিয়োগ করেননি। ঠিকই তো কইছস মা, এই কথাটা তো চিন্তা করে দেখি নাই। ওই মাম, শরিয়া মোতাবেক আমাকে এই বিচার তো বেআইনি। হ্যাঁ, এই কোর্ট, এই বিচার দেশের আইনেও বেআইনি। সরকারি আদালত ছাড়া কেউ কারো বিচার করতে পারে না, আদালত বসাতে পারে না। দেশের প্রচলিত মুসলিম আইনের 7 ধারা অনুযায়ী 3 তালাকও বেআইনি। খুব দেখছি আপনার গাল লাগাইন, মাইসের দিলের খবর নাই, নিয়তের খবর নাই। খুব বানাইছেন আপনারা আইন, নির্দোষ বউগুলির জিল্লাতের ব্যবস্থা করছেন আপনারা। মনু, তুই চুপ কর। মনু তো ঠিকই কইছে, মানুষ তো মানুষই, নবী রসুল না। ভুল চুকাটা হয়ে গেছে। অন আপনাকে পায়ে ধরা আল্লাহ রসুলের কাছে মাপ চেয়ে লোক, আপনারা হগ মাফ করে দেন। সব অপরাধের তবা আছে, খুন, ধর্ষণ, ঘুষ খাওয়া, মদ খাওয়া, সবকিছু তবা আছে, তবা কবুলের আশা আছে। একটা মানুষ মুখ ফসকে 2টা কথা কইয়া ফেলাইলো, সেই কথা বেরোনোর কোনো তবা নেই। মানুষের জীবন লাশ লাশ হয়ে গেল, ওই কিতাবের অক্ষরই অক্ষর থাকবো। ইমাম সাহেব,
মানুষের জন্যই তো ধর্ম। আপনি কি কন? আমার কথা হইলো, রাগলে আবুর মাথা ঠিক থাকে না। সে যদি নিজের ভুল বুঝা আপনাকে কাছে আল্লাহ রসুলের কাছে তবা কইরা মনুরি ঘরে তুলে লয়, আপনাকে আপত্তি কি? না, আমি এক্ষুনি যাবো না এখান থেকে। আমি এই আইনের শেষ দিকে যাবো। মনো, আমারে তুই মাফ করে দে মনো, আমারে তুই মাফ করে দে। হাজার বছরের মধ্যে আমগো কেউ কয় নাই আমগো দোষটা কি, আমগো কেউ কিছু জিগায় নাই, জিগায় নাই আমগো কিছু কনের আছে নাকি, জিগায় নাই এই আইনে আমগো কত কষ্ট, কত ক্ষতি। আমাদের অপমান, আমাদের কষ্ট বুঝবে এমন মুসলমান কোথায় মনুবু? আমরা মাইয়ারা মরণ যন্ত্রণা সহ্য কইরা শিশু জন্ম দিই। এই শিশু জন্ম দিতে গিয়ে কত জনে মইরা যাই। এই মরণ যন্ত্রণা সহ্য কইরা নবী রাসূলের জন্ম দেই, অথচ আল্লাহ রাসূলের নামে আমগোই কষ্ট দেওয়া হয়, আমগোই অপমান করা হয়। কান্দিস না মনু, কান্দিস না। কান্দা কোনো লাভ নেই। কেউ আমাকে কষ্ট বুঝবো না, কেউ মুছাইয়া দিব না আমাকে চোখের পানি। সবার চোখের সামনে, তাদের সন্তানের সামনে আমাদের মেয়েদের জুতা পেটা করা হয়, ঝাঁটা পেটা করা হয়। তারা লজ্জা সহ্য না করতে পেরে আত্মহত্যা পর্যন্ত করে। তখন মুসলমান ভাইরা কি করে? তারা শুনতে পান না তাদের বোনদের কান্না? ইমাম বলো, পুরাটা গ্রামের মানুষ নামাজ পড়ে, ইবাদত বন্দিগি করে তোমার পিছনে খাড়াইয়া। এই দায়িত্বের জবাব তোমার একদিন দিওন লাগবে, লাগবো কিনা? জবাব তো দেওয়ান লাগবেই। প্রত্যেক ইমামের বিশেষ জবাব দেওয়ান লাগবো আল্লাহ রসুলের কাছে। এই কথা চিন্তা করলে ডরে আমার হাত পাও কাঁপে মাতবর। বাস, তাহলে এখন তুমি বাড়িতে যাও, বাড়িতে যেয়ে গাঁটটি বুসকা বাঁধবো। কাটটি বুসকা বানবো? কেন কাটটি বুসকা বানবো? কেন, কই যাবো? ঢাকায় যাইবা, যত বড় বড় মহল্লা না, তারপর সকলের সঙ্গে তুমি দিন দরবার করবা, কথা কইবা। আমি? হ্যাঁ, আমি হকগলের লগে কথা কমু? আমার মতন মানুষ হকগলের লগে কথা কইব? এটা তুমি কও কি? তোমার কি মাথাটা ঠিক আছে? মাথা আমার খুবই ঠিকই আছে। তুমি জানো গর্ব কোথাও একটা হয়েছে, তুমিও বুঝতেছো সেটা, আমিও বুঝতে আছি। আমার এর মধ্যে জড়াও কেন? আমি কি সরিয়া বানাইছি নাকি? কথা ঘুরে না ইমাম, কথা ঘুরে না। আমাদের কিছু একটা করতে হইব, দায়িত্ব নিতে হইব, এটা তুমিও বুঝতেছো, আমিও বুঝতেছি। চাচা, আপনি হচ্ছেন আমাদের মসজিদের ইমাম, দায়িত্বটা কিন্তু আপনারই। না, মানে শরিয়ায় লেখা আছে রে মা, এটারে বদলানো বড় শক্ত। মোটে শক্ত না চাচা। বিশ্বের 21টা মুসলিম দেশে 3 তালাক বাতিল করা হয়েছে। ওখানে ইমামরা যদি বাতিল করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? কিন্তু আমি হইলাম কি গাঁও গ্রামের ছোটখাটো মানুষ, আমি কি শহরের ওই বড় বড় মাওলানাগোর সাথে পারমু? আসল কথাটা চাচা আসল কিতাব থেকে শুনেন। এইটা হলো গিয়া ইমাম শাফির রিসালা, সমস্ত শরিয়া বিজ্ঞানের মূল কিতাব। পৃষ্ঠা হচ্ছে 182। আমি সারাংশ পড়ছি। 2টি পরস্পর বিরোধী সুন্নতের মধ্যে কোনটি বেশি নির্ভরযোগ্য, তাহার প্রমাণ অন্য সুন্নত বা কোরআন দ্বারা নির্ধারিত হইবে। তাহলে দেখা যাক এখন কোরআন কি বলেছে। এটা হলো ইসলামিক ফাউন্ডেশনের কোরআনুল করিম, সূরা নজম, আয়াত 38। শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম। একে অপরের কৃতকর্মের জন্য দায়ী হইবে না। কি কি কইলা? একে অপরের কৃতকর্মের জন্য দায়ী হইবে না, অর্থাৎ আবুর কৃতকর্মের জন্য মনোয়ারা দায়ী হইবে না। এই ওই সৌদি কোরআনে কি আছে কথাটা? সব কোরআনে একই কথা লেখা আছে চাচা। কোন ব্যক্তি কাহারও গুনাহ বহন করিবে না। শুনুন, সূরা ফাতিরের আয়াত 18, কেউ অন্য কারো দোষের ভাগী হইবে না। আবার সূরা বাকারার 134 নম্বর আয়াত, তারা কি করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। আবার একই কথা বলা আছে
বাকারারি আয়াত 141। তাদের কর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। চাচা, একই কথা কোরআনকে আর কতবার বলতে হবে? আচ্ছা, নিরপরাধ মেয়েদের জীবন এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ইসলামে কোনো নিষেধ নেই? আছে, অবশ্যই আছে। এত বড় অন্যায়ের বিরুদ্ধে নিষেধ থাকবে না কেন? অবশ্যই থাকবে, তবে যেখানে থাকার কথা সেখানেই আছে। নিষেধ আছে? কোথায় আছে, কোথায় আছে? আচ্ছা আচ্ছা, বললাম তো, এত বড় অন্যায়ের বিরুদ্ধে নিষেধ যেখানে থাকার কথা সেখানেই আছে। আমাদের কোরআন শরীফেই আছে। কোরআনে আছে? কোরআনে আছে? হ্যাঁ, শুনুন, সূরা তালাক আয়াত 1 ও 2, আল বাকারার 229 ও 228। দেখি দেখি। তোমরা যখন স্ত্রী দিগকে তালাক দিতে চাও তখন ইদ্যত গণনা করিও। অতঃপর তাহারা যখন ইদ্যত কালে পৌঁছে তখন তাহাদিগকে উপযুক্ত পন্থায় ছাড়িয়া দিবে বা রাখিয়া দিবে, এবং তোমাদের মধ্য হইতে 2 জন সাক্ষী রাখিবে। তালাকপ্রাপ্তা নারী নিজেরকে অপেক্ষায় রাখিবে 3 হায়েজ পর্যন্ত। এই কথাগুলি তুমি এতক্ষণে কইলে মাস্টার? ইমাম, আমাকে তো 2 জন সাক্ষী নাই, 3 মাসও হয় নাই, তার মানে আবুর তালাকও পুরা হয় নাই। এই নিষেধের কথা আর কোনো মৌলানা বলেননি? শেকড়টা আরো গভীরে মুক্তি না, পড়ো 179 পৃষ্ঠা থেকে বিশ্ববিখ্যাত শরিয়া বিশেষজ্ঞ ডক্টর আব্দুর রহমান ডোয়ের লেখা শরিয়া দি ইসলামিক ল পড়ো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর বহু বছর পরে তালাকের এক নতুন নিয়ম দেখা দেয়। স্বামী লিখিয়া দেয় অথবা একই সময় 3 বার উচ্চারণ করেন তালাক তালাক তালাক। এই তালাক পুনর্বিবেচনা বা অনুতাপের কোনো সুযোগ নাই। এইভাবে অজ্ঞ মুসলমানেরা জঘন্য অপরাধ করে। নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তীব্রভাবে ইহার নিন্দা করিয়াছেন। এইগুলি কি শোনাইতেছ মাস্টার? এইগুলি আমাকে মক্তব মাদ্রাসায় শেখায় না কেন? শেখানো দরকার। শুনুন, বিশ্ববিখ্যাত ইসলামী দার্শনিক ডক্টর আসগর আলী ইঞ্জিনিয়ারও বলেছেন, এই ধরনের তালাক হানাফি ও শাফি শরিয়াতে লেখা হইয়াছে, কিন্তু ইহা ইসলাম আসিবার আগের প্রথা। ইহাতে শত শত মুসলিম নারী নির্যাতিতা হন। আবার 110 নম্বর পৃষ্ঠায় মৌলানা ওয়াহিদুদ্দিন বলেছেন, এই আইন প্রথম চালু করেন হযরত ওমর। তার আগে নবীজি ও হযরত আবু বকরের সময় পর্যন্ত একসাথে 3 তালাককে 1 তালাক ধরা হইতো। শুনলা ইমাম, এই যে হলো গিয়ে আসল কথা। ইসলামের আগের জাহেল যুগের জাহেল নিয়ম হইটা। যাও, ঢাকা যাও, কথা তুলনের দরকার আছে ইমাম। যাও মা, তুমিও যাও। তোমাকে সমস্যা নিয়ে তোমরা মায়েরা যদি মুখ না খোলো তাহলে কিছুই হইব না। শোনো মাস্টার, কিতাবগুলান লইয়া তুমি আমার সাথে চলো। শোনো মাতবর, ওই বেত্তমিজিরে কইবা যে কোরআন মোতাবেক এটা 1 তালাক, আর সে যখন আমাদের সামনে তালাক অস্বীকার করছে তার মানে এই বিয়া আর বহাল থাকলো। আমি যতদিন পর্যন্ত না ফিরি ততদিন আমাকে এই গ্রামে কোনো হিল্লা বিয়া হইব না। হিল্লা বিয়া বন্ধ থাকবে। সাবাস সাবাস ইমাম, এতদিনে তুমি একটা কামের মতন কাম করলা। আল্লাহ তোমার অনেক ইনাম দিব। আর শোনো মাস্টার, আমি কয়ে রাখলাম, হিন্দু গো সতী দাহের মতো আমাকে হিল্লে পেয়েও উঠা যাবো সমাজ থেকে। যাই বই, আসি। ওয়ালাইকুম আসসালাম। সূরা বাকারা আয়াত 232। তোমরা যখন স্ত্রীদিগকে তালাক দাও এবং তাহারা ইদ্যত পূর্ণ করে, তবে তাহারা পারস্পরিক মীমাংসায় আসিলে তাহাদিগকে আগের স্বামীর সহিত বিবাহে বাধা দিও না। অনুবাদ ইউসুফ আলী।